বুকের পাটা। গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। ওই বেল পাকলে কাকের কি? কি? আমি কাক? হারামজাদা, যেমন বেহার বেহা তেমন রগচটা। কি তখন বলিনি এত আদর সোহাগ করো না, সামলাতে পারবে না, এখন বোঝো? নিজেদের দোষটা দেখতে পাও না? দেখতে পাও না কার স্বভাব পেয়েছে? কার? ওই গুন্ডা সুরেনের। কি হলো মা? তোর কি হলো? সুরেন, ও বাবা সুরেন। কি হয়েছে মা? কিছু হয়নি, তুই শিগগির দাইমাকে ডেকে নিয়ে আয়। চল মা চল। একটু জ্বরটা দেখি, আমার মনে হচ্ছে ছেলে হবে। নাতনি হয়েছে গো, নাতনি। মা, মাধবী কেমন আছে? ও মা, আমাদের ছেড়ে কোথায় গেলি? আমাদের ছেড়ে কোথায় গেলি? দুঃখ করো না সুরেন, দুঃখ করো না। যাবার যখন ডাক এসে যায় তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। নতুন বাড়ি করলাম, নতুন সংসার সাজালাম, সব ফেলে আপনার বোন কোথায় চলে গেল? যেখানে যত জিনিস পড়ে আছে সবেতে তার হাতের ছোঁয়া। কোনো জিনিসে হাত দিতে পারি না, শুধু তার কথা মনে আসে। কিভাবে আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমাকে দেখো, আমার তো একমাত্র বোন, তবু দেখো আমি বুকে পাষাণ বেঁধে আছি। আর যাকে রেখে গেছে তাকে মানুষ করতে হবে। তোমার মার বয়স হয়েছে, তুমি যদি বলো তবে আমি ওকে নিয়ে যাই। রাজুর মা ওকে ঠিক মানুষ করতে পারবে। না গো না, আমার মাধবী বা ওকে আমার কাছে দিয়ে গেছে, ও আমার কাছেই থাকবে। সারা রাত তোমার ভাগ্নি আমার সাথে কথা বলে, হাসে। ও আমার শেষ বয়সে সই। আমি ওর কি নাম দিয়েছি জানিস সুরেন? কি? সখী। আমি তাহলে যাই মামিমা? থাক থাক, আসি সুরেন। এসো। আপনি সুরেনের কথা সুজনকে বলবেন না, এসব কথা ওর না শোনাই ভালো। ও তো সবাইকে ভুলে গেছে। কিন্তু সুরেনকে দেখলে বড় মায়া লাগে। মায়া লাগে? অমন মানুষের জন্য মায়া? বউ মারা যাবার পর মদতারি খেয়ে হাটে বাজারে বেহুশ হয়ে পড়ে থাকে, সে কথা শুনেছেন? সখী, ও সখী, তোর মা কই? ডাক। আমি নেশা করে এসেছি, আমি ডাকলে সে আসবে না, তুই ডাকলে আসবে। দোকান থেকে এসেছি, আমার খিদে পায় না, আমায় খেতে দিবি না? আমি মদ খেয়ে এসেছি বলে তুই কথা বলবি না? রাগ করেছিস মা? যার সংসার সে সব ফেলে কোথায় চলে গেল, সে দুঃখ আমি ভুলতে পারছি না রে সখী। এই কি করছিস কি? ওর গায়ে হাত দিবি না। মদ তাড়ি খেয়ে এসেছিস, ওর যদি কিছু হয়? তুমি আমার দুঃখ বুঝলে না মা। এইসব ছাই মাটি খেলে কি দুঃখ যাবে রে? এই কবজটা তোর গলায় পরিয়ে দি। আরেকজনকে দিয়েছিলাম, তার মা ফেলে দিয়েছে। কে জানিস? সুজন। সুজনকে তুই চিনিস না? সে তোর বাপের আত্মা ছিল রে। মা, আর কোনদিন যদি ও বাড়ি কথা তোলো, আমার মরা মুখ দেখবে। আমার কেউ নেই, আমার কেউ নেই। সখী, পারবি না তুই বড় হয়ে সবাইকে আবার এক করে দিতে? এই সখী, ডাল ভেঙে পড়ে হাত পা ভাঙবি তো।
এদিকে আয়, দেখে যা তোর বাবা তোর জন্য কি পাঠিয়েছে। আয় না। এই বলো ঠাকুমা, কি বলবে বলো। আগে চোখ বন্ধ কর। কেন? তাড়াতাড়ি করো। যা। কি সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু পাগল করবি কাকে? তুমি পাগল হও ঠাকুমা। আরে আমাদের কাছে কে ঢিল মারছে? আয়, কে? তোমরা তো। আরে আরে আরে, কে আমার কাছে ঢিল মারছে? এত বড় সাহস, আমার কাছে ঢিল মারছো? এত বড় বুকের পাটা। গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? পলা নেই, কওয়া নেই, হুকুম নেই, বাচ্চা যাদের মতো সাথে ঢিল মারতে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ঢিল মারছি তো কি হয়েছে? তাতে গাছ ভেঙে পড়েছে না পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি? তোমাদের আত্মাটা ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বলি বেল পাকে কাকের কি? কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক কালকে দেখবে, পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে দেখবে। যত বড় মুখটা তত বড় কাটা। বেল গাছ সাফ করে দেবে মগের বুলো। কি হয়েছিল সখী? কার সাথে কথা বলছিলি? দেখো না, অন্য গ্রামের একটা ছেলে আমাদের কাছে ঢিল মারছিল। ও মা, বলে কি না পাকা বেল দেখলে গাছে ঢিল মারবে। আচ্ছা তুমি বলো ঠাকুমা, গা জ্বলে যায় না? বড় বদমাইশ তো, আমাকে ডাকলি না কেন? এসে দিতাম কান দুটো মুলে। জানো, বুক ফুলিয়ে বলে গেছে কাল নাকি আসবে। আর আসছে, আয় ঘরে আয়। সারাদিন থাকিস কোথায়? খাওয়া দাওয়া নেই? এভাবেই দিন চলবে নাকি? ক্ষেত খামারে কাজকর্ম দেখাশোনা করবি। আমি তো আর চিরকাল বেঁচে থাকবো না, একদিন যেতেই হবে। তখন কিভাবে চলবে? তখনকার ব্যাপার তখন দেখা যাবে। বাদ দাও মা। হারামজাদা, যেমন বেহার বেহার তেমন রগচটা। কি তখন বলিনি এত আদর সোহাগ করো না, সামলাতে পারবে না? এখন বোঝো? এখন বুঝি আমার আদর সোহাগের দোষ হলো? নিজেদের দোষটা দেখতে পাও না? দেখতে পাও না কার স্বভাব পেয়েছে? কার? ওই গুন্ডা সুরেনের। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।